সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেহানাজ ব্লগ। আজকের আমি আপনাদেরকে দেখাবো সুইডিশ রান্না। সুইডেনে এরা খুব স্বাস্থ্যসম্মত। এরা কিন্তু তেল ঝাল কম খায় এবং খুব দামি একটা মাছ স্যালমন ফিশ, এটা এরা কিভাবে রান্না করে খায় সেটা আমি দেখাবো। খুব মজার, খুবই মজার এই মাছটা। দেখুন আপনারা কিভাবে দেখতেই মনে করেন চোখ জুড়িয়ে যাবে এবং এটা যে কতটা মজার কল্পনাও করা যায় না। তাহলে আসুন আমি দেখাচ্ছি ওরা কীভাবে এটা তৈরি করে। এই যে স্যালমন ফিশটা আমি নিয়েছি, দেখেন এটা কিন্তু চামড়া থাকে না, কাঁটা থাকে না, কিছুই থাকে না। এটা কিন্তু অনেক দামি মাছ। এটা কিন্তু বাংলাদেশেও এখন পাওয়া যায়। একটু হলুদ দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম, এটাকে এবার একটু মেখে আমি ওদের মতন করে রান্না করতেছি। কিন্তু তেল দিয়ে দিলাম, তেলটা আমি এটা একটু গরম হয়ে গেলে আমি ভেজে নেব। এটা কিন্তু আমি বেশি একটা ভাজবো না, হালকা করে ভেজে নেব, এপিট ওপিট করে আমি ভেজে নেব। দেখেন আপনারা প্রসেসটা কিভাবে সুইডিশরা রান্না করে। এটা কিন্তু সুইডিশ খাবার, বিদেশি খাবার বলতে পারেন, বিদেশি রান্না। তারা এভাবে রান্না করে। আমি যেখানে কাজ করি, যেখানে যে রেস্টুরেন্টে জব করি, সেখানে আমিও কিন্তু এভাবে করে তাদেরকে তৈরি করে দেই। আমি চেষ্টা করলাম যে ঠিক আছে আজকে আপনাদেরকে একটু দেখাই যে কীভাবে ওরা খায়। এখন আমি এটাকে একটু উঠিয়ে নিব। এই যে দেখেন এপিঠ ওপিঠ একটু হালকা করে ভেজে, এটা কিন্তু বেশি ভাজি নেই, জাস্ট 30-40 সেকেন্ড হবে এক এক পাশ, আমি উঠিয়ে নিয়ে গেলাম। এখন এখানে আমি দিয়ে দিলাম, এটা কিন্তু পাপরিকা, এটা কিন্তু মরিচ না, ভয় পাওয়ার কিছু না, এটা কিন্তু মিষ্টি মরিচ, পাপরিকা বলে যেটাকে, এখানে ক্যাপসিকাম বলে যেটা, সেটা আর কি। দেখেন তো এই যে এটাকে একটু হালকা একটু করে ভেজে আমি ক্যাপসিকামটা উঠিয়ে নিয়ে গেলাম। এই যে এখন একটু পেঁয়াজ দিয়ে দিলাম। দেখেন তাদের প্রসেসটা আমাদের রান্না তাদের রান্না কিন্তু এক না। এই যে এটাকে বলে জুকিনি, এখানে বাংলাদেশে এটাকে বলে কি বলে আমি জানি না। যাই হোক বাংলাদেশেও কিন্তু এগুলো হয় এখন। তো এটাকে দেখেন একটু লম্বা করে কেটে এটাকে আমি সুন্দর করে দিয়ে সুন্দর করে ভেজে নেব। এই যে এভাবে একটু করে লবণ দিয়ে দিলাম আমি। একটু করে আদা রসুন বাটা দিয়ে দিলাম। আমি এইভাবে তৈরি করে তাদেরকে খাওয়াই। খুবই প্রশংসা করে, এটার পাগল। ঠিক আছে? এই রান্নাটা খাওয়ার পাগল সুইডিশরা। দেখেন এভাবে করে একটু করে ভেজে নেব। এখন আমি একটু পানি দিয়ে দেব। একটু হালকা হলুদ দিয়ে দিলাম। এটা কিন্তু মরিচ না, এটা কিন্তু মিষ্টি মরিচের গুঁড়ো। জাস্ট কালার আসার জন্য হালকা একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম আমি। ভালোভাবে আমি কষিয়ে নিব এপিঠ ওপিঠ করে। এটা কিন্তু নরম হয়ে গেছে। এটা কিন্তু প্রায় হয়ে গেছে এখন। এটাকে বাংলাদেশে স্কোয়াশ বলে যেটা আর কি। ঠিক আছে? এখানে জুকিনি বলে। আমি একটু টমেটো পিওর দিয়ে দিলাম, একটু লবণ দিয়ে দিলাম। মরিচের কোনো বালাই নেই, এরা কিন্তু মরিচ ছাড়া খাবার খায়। এই যে দেখেন মাছগুলো আমি দিয়ে দিলাম। এটা যে কতটা মজা মানে কি বলবো সেটা। বাংলাদেশেও পাওয়া যায়, দোনোটাই কিন্তু বাংলাদেশে পাওয়া যায়। আপনারা চাইলে আপনারা খেতে পারেন এভাবে করে। এই যে দেখেন আমি এখন দিয়ে দিলাম উপরে সেই পাপরিকাগুলো, ক্যাপসিকামগুলো আস্তে করে বসায় দিয়ে দিচ্ছি আমি। দেখেন এটা কিন্তু রান্না হয়ে গেছে এখন। এই যে দেখেন খুব সুন্দর, খুবই মজার, সুস্বাদু। আমি এখানে তৈরি করে এদেরকে দেই। আমি এখানে কিন্তু শেফ যে রেস্টুরেন্টের, তো আমি এগুলো তৈরি করি। এদেরকে মাঝে, মাঝে এই খাবারটা খুব অর্ডার আসে, আমি দেই। তো সেইজন্য আপনাদেরকে দেখালাম। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটাকে। মাঝে, মাঝে একটু বিদেশি খাবার দেখাইতে হয় তো এইজন্য আপনাদেরকে দেখালাম। ধনিয়া পাতা দিয়ে দিলাম, ওরা কিন্তু আস্ত দেয়, ওরা কখনো ছোট, ছোট করে দেয় না। এই যে আমি যেভাবে দেই এদেরকে খাবারটা সেভাবে আমি দেখালাম। এই যে দেখেন ওরা এটা সালাতের মতন খায়, ওরা কিন্তু ভাত দিয়ে খায় না এটা। এমনি, এমনি কেটে, কেটে মাছটা এবং এই যে সবজিটা আমি দিয়েছি এটা ওরা এমনিই খায়। তো ভালো থাকেন আপনারা। আবার নিয়ে আসবো অন্য কোনো সুন্দর এপিসোড। আবার কোনো বিদেশি রান্না দেখাবো আপনাদেরকে ইনশাআল্লাহ। ভালো থাকেন আপনারা। আল্লাহ হাফেজ।